وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وخلقناكم أزواجا. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তারই রূপে মিলল আবার আখি। এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তারই রূপে মিলল আবার আখি। নাম ছিল তোর মোহাম্মদ, আর এক নাম আহমদ। নাম ছিল তোর মোহাম্মদ, আর এক নাম আহমদ। এসেছিলেন মক্কায় তিনি, বিশ্ব যে প্রকাশী, বিশ্বজাহান তারই রূপে মিলল আবার আখি। এখন মধুর বাণী গনিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তারই রূপে মিলল আবার আখি। উপস্থিত, আজকে এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত মাদানী সাহেব, অত্র অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে আজম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা, যে মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিনই আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী, সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাইরা, বিরাট একটা আফসোসের বিষয়, আমরা যখন রাত্রে 9টার দিকে রাস্তা দিয়ে হাঁটতে গেলাম, কারিসাপাড়া আমি গেছিলাম, যে রুমে খেতে দেওয়া হয়েছিল, একটা বৈঠকে যতটি লোক বসেছে, আপনারা যতটি এখন বসেছেন তার থেকে দুগুণ। ওই যে বেঞ্চে ডেস্কে যেখানে খেতে দেওয়া হচ্ছিল,
এখন যে কটা লোক জালসায় বসে আছেন একটা বারে তার দুগুণ খেতে দেখেছি, মানে এক বৈঠকে। এরকম কতবার বৈঠকটা হয়েছে। এটা বর্তমান আমাদের বিহার বাংলার একটা হয়ে গেছে যে জালসায় আমরা যাব, হয়তো টাকা দিয়ে কিনবো, খাবো, বাড়ি চলে আসবো। কিন্তু জালসা কিছু শুনতে হবে। মেহমান দূর থেকে এসছে, এই মালতীপুরের মাটিতে কত দিন হয় আসে না। মালানা সোহরাব আলী সাহেব কলকাতাওয়ালা এত সুন্দর একজন মেহমান, এত সুন্দর বক্তব্য দিচ্ছে, আপনারা নেটের মাধ্যমে শুনতে পাচ্ছেন। কিন্তু তিনি যে আসলেন, আজকে জালসাতে কি পাবে? অবশ্য আমাদের একটা হিসাব আগে ঠিক করে দিতে হয়, ইস্তেহার কয়টা থেকে কার বক্তব্য চলবে, রাত্রে কয়টা অবধি জালসা চলবে। কারণ যতই হোক সন্ধ্যা থেকে লোক বসে, রাত্রে 12টার পরে লোক থাকতে চাই না। আপনারা জানেন নূর মোহাম্মদ বক্তা শুনেছেন, নূর মোহাম্মদ খাতের, ও একটা উপমাতে বলেছেন, যখন রাত্রি ঘড়ির কাঁটা 12টা বেজে যায়, সবারই 12টা বাজে। কারণ একজন যদি রাস্তায় কারোর ক্ষতি হয়ে গেছে, বলে দিচ্ছে তোর 12টা বেজে গেছে। আরেকজনের একটা খুব বড় নোকসান হয়ে গেছে, বুঝো তোর 12টা বেজে গেছে। মানে 12টা খুব ডেঞ্জার জায়গা, 12 শব্দটা খুব ডেঞ্জার। তাহলে বুঝতে পারা যায় যে 12টা ডেঞ্জার। তো রাত্রি যখন 12টা হয়ে গেছে, এখন একদম ডেঞ্জার সময়টা এসে আমাদের কাছে পৌঁছে গেছে। যার জন্য অসুবিধাটা হয়ে গেছে যে 12টার পরে লোককে জালসাতে ধরে রেখে বসে থেকে খুব জুলুম। তো যাজ্ঞা, এখন পরের বক্তাকে কি করবেন আমি জানি না। আমি আসামের মেহমান, আপনারা আমাকে চেনেন জানেন। কেউ ছোট ভাই বলেন, কেউ বড় ভাই বলেন, কেউ সমসাময়িক বন্ধু বলেন, কেউ ভাতিজা বলেন, কেউ ভাতিজা বলেন, এরকম করে ভাগিনা বলেন, এরকম করে আপনাদের এখানে আপ ডাউন করছি। আমার কথাটা কি আপনারা কিছু বুঝতে পারতেছেন? এত ভালো হয়তো বুঝেননি, বলছেন আপনারা বুঝেছেন, মেয়েরা শুনেছি বুঝেনি। ওই জন্য মেয়েরা যদি বুঝেনি, আমি মেয়েদের চ্যাপ্টার নিয়েছি। এখন আমি মেয়েদের সম্পর্কে আলোচনা করব। আজকে অন্য বিষয়ে আমি টেচেও যাব না, শুধু আপনারাও শুনবেন, পরে মেয়েদেরকে বুঝিয়ে দেবেন। আমি আজকের আলোচনাটা মেয়ের বিষয়ে যেতে চাইছি, কারণ ওরা নাকি আগের ভাষা বুঝেনি, তো এখন কিছু বুঝে নেবে, তাহলে কাজে গতিকে আমি ওদিকে যাব, আপনারা শুনবেন, ওরাও শুনবে। এখন কথাটা হলো এই, আমরা অন্তত আমি আপনাদের কাছে সর্বশেষ সিদ্ধান্ত এটা, যে সিদ্ধান্তটা হলো এই, মানুষ যখন কোনো কিছু না থাকে, যেমন খেতে নাই, টাকা নাই, কিছু নাই, কোনো কিছু নাই, লোকটার একবারে নাই, কাজও করতে পারে না, তখন মানুষ মানুষের কাছে বলে, ভাই 3 দিন থেকে কিছু খাই না, কিছু কি দিবা? একটা বিস্কুট দিলে, 2টো টাকা দিলে, 1 পা চাল দিলে, আমি একটু রান্না করে খেতাম, বা 2টি টাকা দাও, 1 কাপ চা খেতাম। আমি 3 দিন থেকে খাই না। একে আমরা আরবিতে বলি সায়েল, আর আমরা বলি কি ফকির, মিসকিন, চানেওয়ালা, এরকম সায়েল। একটা মশলা মনে রাখবেন, কোন দিন যদি কোনো সায়েল আপনার কাছে হাত পাতে আর আপনার কাছে আছে, দিলেন না, তাহলে আপনি এই কিতাবটাকে অমান্য করলেন। এটা কোন জিনিস? কোরআন। বলবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষ রে, সাইল যদি তোমার কাছে কোনো কিছু কোনোদিন চায়, তোমার জীবনে সাইলকে তুমি খালি হাতে বিরোধ করে দিও না। তোমার কাছে আছে 50 টাকা আছে খুচরো, 2টো টাকা দাও, 1টা টাকা দাও। আছে তোমার বাড়িতে 10 কিলো চাল, আধা পোয়া দাও, 1 মুঠ দাও, কিন্তু সাইলকে তুমি ফেরত করে দিও না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের ফরমান। যদি চেয়ে ফেলেছে একটা মাসলায় লেখে, একজন হাতির পিঠে ওঠে আপনার গ্রামে চলে এসেছে। কিসের পিঠে? জোরে বলেন, কিসের পিঠে? হাতি, এলিফ্যান্ট। হাতির পিঠে আপনার বাড়িতে চলে এসে যদি চায়, ভাই গো আমাকে 10টা টাকা দাও, আপনি প্রশ্ন করিয়েন না,
তুমি হাতির পিঠে তুমি চলে এসেছো, তুমি কেন আমার কাছে টাকা চাইছো? তোমার হাতির না 5 লক্ষ টাকা দাম, তুমি আমার কাছে কেন চাইছো? আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের কাহানা, হাতির পিঠে এসেও যদি তোমার কাছে কেউ চায়, কি জানি ওই মুহূর্তে হাতি তার সম্পদ থাকলেও তার কাছে 10টা টাকা নাই কিছু খাবারের জন্য। তাই হাতির পিঠে এসেও যদি তোমার কাছে সওয়াল করে দেয়, হাতির পিঠের চড়নেওয়ালাকেও তোমাকে কিছু দিয়ে দিতে হবে। এটার নাম হচ্ছে জামিনের ভিতরে শরীয়তের বিধান। আমি সাইলটা বোঝাতে চাইছি, সাইলটা বোঝাতে চাইছি। সব কিছু যখন শেষ হয়ে যায় তখন সাইল আবদার করে কিছু দাম। কি চাবো আমি আপনাদের কাছে? একটা জিনিস সর্বপ্রথম চেয়ে নিতে চাই আমি আপনাদের কাছে আজকে সাইল। আমি চাই না আপনারা টাকা দেবেন, আমি চাই না পয়সা দেবেন, আমি চাই না অন্য জিনিস দেবেন, তবে আমি চাবো এখন ঘড়িটা আপনারা নিজেরা 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 মিলিয়ে নেন। বর্তমান সারা বিশ্বের কম্পিউটারের টাইম যদি মোবাইলের ভিতরে নেটে দেওয়া আছে, সবারই ঘড়িতে ভারতবর্ষের মানুষে 12টা 11 মিনিট রাত্রিতে চলছে। দেখেন 12টা 11 মোবাইলে দেখেন, সবার এক টাইম, ভারতের টাইম, ইন্টারনেটের টাইম। যে আগে তো ঘড়ি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট কম বেশি হচ্ছে, এখন তো কারোর কাছে ঘড়ি নাই, এখন মোবাইল টাইম। আমার ভাইরা 12টা 11 মিনিট চলছে। আমি আপনাদের কাছে জুলুম দিতে যাব না, আমার পরে আরো বক্তা রয়েছে, আমি জুলুম দিতে যাব না। আমি শুধু চাবো 1টা ঘন্টা সময় আপনাদের কাছে আমি সাইল হিসেবে আমি জামিনের ভিতরে আজকের জামিনে আবদার করছি। এখনো রাস্তায় যদি কোনো ভাই জানাচ্ছেন, যদি বাড়ির কিনারায় দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলে আসুন। আমার ভাষা যদি বুঝেন, মাইকের আওয়াজ যদি যায়, আপনাদেরকে বলবো প্যান্ডেলে আসুন। আর মা বোন যদি উঠে যেতে শুরু করেছেন, ঘুরে এসে প্যান্ডেলে বসুন। আলোচনাটা আমি আপনাদের দিকে নিয়েই করবো, মা বোনকে সঙ্গে করে নিয়ে, সম্মুখে নিয়ে, মা বোনকে লক্ষ্য করে আমি আলোচনা এগিয়ে যাব। তবে আমি মা বোনকে যদিও শোনাবো, পুরুষ ভাই সামনে না থাকলে তো আর কথা বলার একটা মন মানসিকতা থাকে না। ওজন্য আপনাদের কাছে আমি 1 ঘন্টা সময় চেয়েছি। 12টা 12 মিনিট, 1টা 12 মিনিট, 1টা 15 মিনিট, 1 ঘন্টা 3 মিনিট সময়। একটু দয়া করে আমাকে আপনারা দেবেন। আমার কথাটা বুঝতে পারছেন কি? দিবেন একটু দয়া করে? যুবক ভাই যারা আছো একটু দিবে আমাকে সময়টা, একটু ধৈর্য ধরুন। আর আমি ভূমিকায় সময় নষ্ট করছি না, আমি আপনাদের কাছে ভিক্ষা চেয়ে নিলাম 1টা ঘন্টা সময়, শুধু পেশাব পায়খানা বাদে কেউ যেন যান না, এটা আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি। আমি আসামের লোক, ভিক্ষা চাইলাম, বাস। দ্বিতীয় জানি বলতে হয় না, মধ্যে মধ্যে উঠে যাবেন না। আমি 1টা ঘন্টা আপনাদের কাছে ভিক্ষা চেয়ে নিলাম, যেমন আমাকে ভিক্ষা দেন 1 ঘন্টা সময়, বাস। এটা আমার জন্য। তার পরবর্তীতে বক্তা আছে, সে আবার ভিক্ষা চেয়ে নেবে, দেবেন দেবেন, দেবেন না দেবেন সেটা আপনাদের ব্যাপার। আমি ভিক্ষা চাইছি আমার জন্য 1 ঘন্টা সময়। আমার ভাইরা, আমি বলছিলাম আমি যে আলোচনায় যাব, আলোচনাটা হচ্ছে মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে 114টি সূরা নাজিল করেছেন। কয়টা সূরার কথা বললাম? জোরে বলেন কয়টা? 114টি সূরা। 114টা সূরাকে কয়টা পারায় নিয়োজিত করা হয়েছে? কয় পারা কোরআন? 30 পারা কোরআন। প্রথম পারা থেকে শুরু করে নিয়ে 30 পারা পর্যন্ত কোরআন। যেটা 30 নাম্বার পারা, ওটার নাম আমরা বলি আম্মা পারা। বলেন কথা ঠিক নয়? আম্মা পারা বলি, বাচ্চাদেরকে সিফারাতে কাছে শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ সূরার পরই সূরা নাস, তারপরে সূরা ফালাক, তারপরে কুল সূরা, এমন 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 করে সর্বশেষ পর্যন্ত আমরা এই দিকে শেখাই। কিন্তু পবিত্র কোরআনের বিন্যাসটা মিলিয়ে দেখিয়েন, কোরআনের বিন্যাস থেকে যদি শুরু করে দেন, আম্মা পাড়ার প্রথম সূরা, সূরা নাম্বার 78, সূরার নামটা সূরাতুন নাবা। সূরা নাবা যে সূরা শুরু হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুন। শুনছেন
শুনছেন না? কোনদিন শুনছেন না সূরাটা? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আমার ভাইরা, সূরা নাবার ৮ নম্বর আয়াতটা খুলে দেখিয়েন, সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। প্রশ্ন যদি করেন কি বলেছেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় করে। জোড়া বুঝেন? জোড়া বুঝেন? এক জোড়া, দুই জোড়া, বলেন তো দুই জোড়ায় কয়টা? চারটা। তিন জোড়ায় ছয়টা। এক জোড়া মানে দুইটা, দুইটা মানে জোড়া, একটার আর একজনের সঙ্গে জোড়া, তার মানে দুজন মিলে একটা জোড়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়া করে পৃথিবীর জমিনের ভিতরে সৃষ্টি করেছি। তার মানে পুরুষ তো নারী, গরু যেমন ধরে নেন পুরুষ গরু মাদি গরু, যেরকম ছাগলের ভিতরে পুরুষ ছাগল মাদি ছাগল, যেরকম পৃথিবীর সমস্ত জীবজন্তুর ভিতরে পুরুষ এবং মাদি মাদি রয়ে গেছে জমিনের ভিতরে। একটা গাছের যদি সঙ্গে যদি তুলনা করেন, তাও নজর করে দেখবেন একটা মর্দা গাছ আর একটা মাগি গাছ, এরকম গাছের ভিতরেও কম বেশি আছে, মাছের ভিতরেও কম বেশি আছে। কমল কাঠ মাছ চেনেন কি চেনেন না জানি না, তেলাপিয়া মাছ চেনেন কি চেনেন না, কমল কাঠ চেনেন কি চেনেন না, সিলভার চেনেন কি চেনেন না, গ্রাস কাপ তো চেনেন ভাই গো। যেটা মর্দা মাছ ওটা মাছের স্বাদটা বেশি, মাগি মাছের শুধু আন্ডা হয়, স্বাদটা জামিনের ভিতরে কমে যায়। কিন্তু মাগি মাছ বাচ্চা গুলিন জামিনের ভিতরে দিছে, পুরুষ মাছ কোনোদিন পেটের ভিতরে ডিম রাখে না, বলেন কথা ঠিক নাই? মাছের ভিতরে জোড়া, গাছের ভিতরে জোড়া। আপনারা পিপা গাছ দেখছেন কি দেখেন নাই? পিপা, আপনারা কি বলেন, পিপা না পাইপা, কোনটা বলেন? পিপা, 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 পাইপা। নজর করে দেখেন কোন কোন পিপার ভিতরে ঝাঁকা 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 পিপা ধরেছে, আর কোন কোন পিপা গাছ খুব বড় হয়েছে, পিপা ধরে না। বুঝতে হবে ওটা মর্দা গাছ। কথা বুঝে লিয়েছেন? ওটা কি গাছ? মর্দা গাছ। ওর মধ্যে পিপা ধরবে না, ফাফায়া উঠবে কিন্তু পিপা ধরবে না, কারণ ওটা মর্দা গাছে পিপা ধরে না। মাগি গাছে বেশি বেশি করে পিপা ধরে, কারণ ওরা স্ত্রী পিপা গাছ। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। তোমরা পুরুষ এবং তোমাদের জোড়া সৃষ্টি করেছি নারী। কি সৃষ্টি করেছেন? আমার ভাইরা, নারী ছাড়া পুরুষ চলে না। চলে? নারী ছাড়া পুরুষ চলে না। ভাইগো, নারীর কত দাম। যারা বুড়ো হয়েছেন তারা যদি নাও বোঝেন গো, 20 বছর বয়সের নাতিকে পোতাকে যদি বিয়ে করার নাই, ওদের কাছে খবর নিয়েন গো, নারীর কত দাম। কারণ তাদের সময়টা কোথায় কাটাইতে চায়। এখন তেল ফিরি প্রাং বলে তাকে বলে একটু সময় চেনা হয়নি। ভাই গো, ওই যে পোতা দাদুকে বলছে দাদু কানি সইয়া গেছে গো, তুমি তো কিছু কও না। কি করবো? বাবাকে যে কিছু কয় না। তোর বাবাকে আমি কি কমু? কও না যে, তার মানে কও না যে রে তুমি আমাকে বিয়ে করাও না কেন? শুধু তুমি বউ নিয়ে শুয়ে থাকবে আর আমি একা একা থাকবো, ঘুম লাগে না। যাও, এটা এমনি করে কোনো ঠাট্টা মজাকের কোনো কারণ নাই ভাই গো আমার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতে গো হযরত আদমকে থাকতে দিয়েছেন। জান্নাতে আছে, একা 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 ঘুরে বেড়ায়, কিন্তু আদমের কেমন 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 যেন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম রে, তোর দিলের শান্তি দেওয়ার জন্য, তোর মনের প্রশান্তি দেওয়ার জন্য, তোর চোখের শান্তি দেওয়ার জন্য, তোর দেহের শান্তি দেওয়ার জন্য আমি আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আমার বাম পাজরের অংশের হাড্ডি দিয়ে আমি হাওয়া সালাতু সালামকে বানিয়ে দেব। আল্লাহ হযরত আদমের বাম পাজরের হাড্ডির অংশ দিয়ে হযরত হাওয়া সালাতু সালামকে বানাইয়া আদম বিছানার ভিতরে ঘুমিয়ে আছে, আর আদম আলাইহিস সালামের পাশে নিয়ে হযরত হাওয়া সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুইয়ে দিয়েছেন। নারে তাকবীর। হযরত আদম চেতন পেয়েছে, চেতন পেয়ে চোখ খুলে দেখে ও অবয়ব একটা নারী আমার পাশে চুপকে গেছে। হায় হায়। আচ্ছা বলে, আপনাদের এখানের কোন যুবক বিয়ে করনি, বিছানায় শুয়ে আছো, হঠাৎ করে যদি তুমি শেষ রাত্রে স্বপ্নের মধ্যে দেখতেছো তোমার পাশে একটা সুন্দর মেয়ে শুয়ে আছে, তোমার কত ভালো লাগবে জমিনের ভিতরে মনে করে দাও। আল্লাহ আল্লাহ করে মনে করো, কত স্বপ্ন তুমি জমিনের ভিতরে দেখছো। বুড়ো মানুষ স্বপ্নে দেখে সিমকা ওঠে, আর তো যুবকদের কথাই তো বলা লাগবে না, এটা তো আলাদা ব্যাপার। কথা বুঝেন নাই আমার ভাইরা? হযরত আদম হযরত হাওয়া সালামকে দেখে জমিনের ভিতরে তিনি মানমত বেদনা হয়ে গেছে। হযরত হাওয়া ওই যে যখন দেখে নিলেন হযরত হাওয়া সালামকে, হযরত আদম খুশি হয়ে গেল জমিনের ভিতরে হযরত হাওয়া সালামকে দেখে নিয়ে। ওখান থেকে প্রথম মানব হযরত হাওয়া আদম আলাইহিস সালামের স্ত্রী। এবার গোটা পৃথিবীর জমিনে, গোটা পৃথিবীর জমিনে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ পুরুষ এবং নারীকে বানিয়েছেন। একবার সুবহানাল্লাহ জোরে বলেন, একবার সুবহানাল্লাহ জোরে বলেন। পুরুষ নারী বানিয়েছেন। এবার আসুন, এই যে পুরুষ নারী বানালেন আল্লাহ রাব্বুল আলামিন, এই পুরুষ নারীর মধ্যে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেছেন, আমার ভাইরা একটা হাদিস বলে দিতে যাব, আমার মা বোন আপনাদের কেমন হওয়া দরকার পৃথিবীর জমিনে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, খায়রু নিসাইল আলামিনা আরবা। কথাটাকে ভালো করে দেখে নেন, নাসাই শরীফের মাসনাদ আহমদ শরীফের হাদিস। খায়রু নিসাইল আলামিনা আরবা, গোটা পৃথিবীর জমিনে হযরত হাওয়া সালাম থেকে নিয়ে কঠিন কিয়ামতের দিন পর্যন্তের জন্য কিন পর্যন্ত নিয়ে যত মহিলা পৃথিবীর জমিনের ভিতরে জন্ম নেবে বা নিচ্ছে বা চলছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন গোটা পৃথিবীর সমস্ত মহিলাদের ভিতরে 4 জন মহিলা হচ্ছে গোটা পৃথিবীর জমিনের ভিতরে সব থেকে উৎকৃষ্ট মহিলা। বলেন সুবহানাল্লাহ। কয়জন মহিলা? হযরত হাওয়া সালাম থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যত মহিলা আসবে তার ভিতরে 4 জন মেয়ে সর্ব উৎকৃষ্ট মেয়ে। একথা বিষ্ণু সাল্লাম বললেন, খায়রু নিসাইল আলামিনা আরবা। এই গোটা পৃথিবীর জমিনে 4 জন মহিলা হচ্ছে গোটা পৃথিবীর জমিনের ভিতর উৎকৃষ্ট মহিলা। এবার প্রশ্ন যদি করেন এই 4 জন কোন কোন মহিলা, নবী কার নাম আগে উল্লেখ করলেন? এবার শুনে নেন। প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নবী উল্লেখ করলেন যে মহিলাটার নাম গো, ওই মহিলাটার নামে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার ভিতরে ওই মহিলাটার নামে একটা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। কথাটা ভালো করে বুঝে নেন, কোন মহিলা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন 1 নম্বরে যার নামটা উল্লেখ করলেন আল্লাহ রাব্বুল আলামিন, তার নাম হচ্ছে মারিয়াম বিনতু ইমরান। 1 নাম্বার হলো ইমরানের কন্যা। এই পৃথিবীর জমিনে হযরত মরিয়ম আলাইহিস সালাম, হযরত মরিয়মের নাম আপনারা শুনছেন না শোনেন নাই? জোরে বলেন, মরিয়মের নাম শুনছেন না শোনেন নাই? যিনি গো
ঈসা রুহুল্লাহর মা পৃথিবীর জমিনে হযরতে মরিয়ম, গোটা পৃথিবীর জমিনে প্রথম উৎকৃষ্ট মহিলা তিনি হচ্ছেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম। এবার প্রশ্ন করবেন ভাইয়েরা আমার, আমার মা বোন যারা বৈঠকে বসে আছেন, এবার মনে 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 প্রশ্নটা করেন, পৃথিবীতে কোটি কোটি মহিলা পৃথিবীর জমিনের ভিতরে ছিল বা আছে, এই পৃথিবীর জমিনে আল্লাহ কেন হযরত মরিয়মের নামটা কেন রব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে মুখ দিয়ে নিয়েছেন? ভাই গো, হযরত মরিয়ম এমন একটা মহিলা এই পৃথিবীর জমিনে, যে মহিলার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্টকরণ করে দিয়েছে। মরিয়মের মার নাম ছিল পৃথিবীর জমিনের ভিতরে হান্না বা হিন্না। হান্না নামে একটি মহিলা মরিয়মকে জমিনের ভিতরে পেটে রেখেছিল। মরিয়মের বাবা, তার নাম ছিল হযরতে ইমরান। একটা কথা বলে দিচ্ছি বট করে, বর্তমান সারা বিশ্বে সব থেকে বড় যুদ্ধ হয়েছে কোন জায়গাতে বলেন না কেন আপনারা? কোন জায়গাতে? ফিলিস্তিন আর ইসরায়েল, এই দু দেশের মধ্যে বর্তমান যুদ্ধ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি কিনা? জানছি। ইসরায়েলের বর্তমানে ইসরায়েলে অবস্থিত মসজিদ আকসা, যাকে আমরা বলি মসজিদ আকসা, বাইতুল মাকদিস, যার নাম আমরা জমিনের ভিতর উচ্চারণ করি, এই মসজিদ আকসা বাইতুল মাকদিসের ইমাম ছিল হযরত মরিয়মের আব্বা হযরতে ইমরান। এবার সুবহানাল্লাহ কোন, একটু আরো জোরে কোন। মসজিদ আকসার জমিনের ভিতরে ওই যে ইমাম ছিল মরিয়মের আব্বা হযরতে ইমরান। বৃদ্ধ বয়সে মরিয়মের ওই স্ত্রী, মরিয়মের মা হান্না হযরত ইমরানের স্ত্রী, পৃথিবীর জমিনের ভিতরে গর্ভধারিণী হয়ে গেছে। গর্ভধারিণী হয়ে গেলে মরিয়মের মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মান্নত করে ফেললেন, পেটের ভিতরে সন্তান রয়ে গেছে, পেটের ভিতরে সন্তান হয়ে গেছে, গর্ভধারিণী সন্তান পেটের ভিতরে, মার পেটের ভিতরে সন্তানটা থাকাকালীন এবার মা হঠাৎ করে বলে ফেললেন, আমাদের অনেক মা কিন্তু বলে দিছে, আল্লাহ আমার সন্তানটাকে বাঁচিয়ে রাখো, আমার সন্তানটাকে আমি কোরআনের হাফিজ বানাবো, আমার বাচ্চাটাকে আমি মাওলানা বানাবো, আমার বাচ্চাটাকে আমি এমন বানাবো তেমন বানাবো। এরকম অনেক মা বলে কিনা ভাই আমার? বলে দিচ্ছে জমিনের ভেতরে। মরিয়মের মা হান্না যখন পেটের ভিতরে সন্তান, তখন একদিন তিনি বলে দিলেন, ইদ ক্বালাত ইমরাতু ইমরান ও রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। মাবুদ গো, আমার পেটের ভিতরে যে সন্তানটা রয়েছে, আমার পেটের ভিতরে সন্তান আছে, জানি না কেমন করে পেটের ভিতরে থেকে আমার সন্তানটা খালাস হয়ে যাবে, কি সন্তান হবে জানি না গো আল্লাহ। তবে আমি তোমার কাছে আমি আবদার করি মাবুদ, আমি মানত করলাম, আমার পেটের সন্তানটা যদি সুকলমে হয়ে যায়, আমার পেটের সন্তানটা আমি তোমার বাইতুল মাকদিস ঘরের জন্য, ওইবার মসজিদ আকসার খিদমতের জন্য আমি তোমার নামে কুরবান করে দিলাম। নারে তাকবীর। পেটের ভিতরে থেকে হয়নি, আগেই বাচ্চাটাকে মসজিদ আকসার জন্য মা দান করে দিল, যে মসজিদ আকসার খাদিম হয়ে যাবে আমার বাচ্চা হয় যদি। মা মানত করে ফেললেন পেটে থাকতে। আমার ভাইরা বলতেছেন, বলে কি ফাতাকাব্বাল মিন্নি, মাবুদ গো, আমি হযরতে হান্না, আমি আদম, আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার ফরিয়াদ তুমি তোমার দরবারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মাবুদ, মাবুদ গো, আমি তোমার কাছে বলতেছি গো আল্লাহ, ইন্নাকা আনতুস সামিউল আলিম। মাবুদ গো, তুমি তো সমস্ত কিছু শুননেওয়ালা জাননেওয়ালা। আমি মা হইয়া আমি আমার পেটের সন্তানের জন্য দোয়া করি, ফরিয়াদ করি, মাবুদ গো তুমি আমার ফরিয়াদটা তুমি তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করে নাও। দোয়া করে মান্নত করে করলেন। আপনারা জানেন, করে বসে আছেন মান্নত, ভাবছেন ছেলে হবে, আমার ছেলেটাকে আমি আমার জীবনে কামাই খাবো না, আমি মসজিদ আকসায় দিয়ে দেবো খিদমতের জন্য। কিন্তু যখন জন্ম হলো, ছেলে হলো না, হয়ে গেল একটা মেয়ে। কি হলো? যারা বলেন কি হলো? মেয়ে। হযরত মরিয়মের মা চিন্তা করে গেলেন, হায় হায়, আমি না মেয়ে জন্মগ্রহণ হয়ে গেল,
এদিকে মানত করেছে মেয়ে জন্মার আগেই মরিয়মের আব্বা হযরতে ইমরান এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে নেয়। কথাটা খুব ভালো করে বুঝে নেবেন 2 মিনিট। মরিয়মের আব্বা মারা যায়, মরিয়মের মা জমিনের ভিতরে একা হয়ে গেল। এদিকে সন্তান খালাস হলো, মেয়ে গো, মেয়ে খালাস হয়ে গেলে মরিয়মের মা চিন্তা শুরু করে দিল, হায় হায়, আমার পেটের ভিতর থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমার এই কন্যা সন্তানকে আমি কেমন করে দেব। কিন্তু বুদ্ধিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে মরিয়মের মা, তুমি চিন্তা করো না, এমন কন্যা সন্তান জন্ম দিয়েছে পৃথিবীর জামিনের ভিতরে, পুরুষের থেকেও জামিনের ভিতরে তার বস্তু সবকিছু বেশি হয়ে যেতে পারে। এই কথা যখন বলে দিলেন মরিয়মের মা, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মারফতে জানিয়ে দিলেন হযরত মরিয়মের মা এবার যখন দুগ্ধ ছাড়লো হযরত মরিয়ম আলাইহিস সালাম, তখন নিয়ে গেল মসজিদ আকসার কমিটির কাছে, যা বলতেছেন ওর মসজিদ আকসার কমিটি বৃন্দ, আমার মেয়েটা পেটে থাকতেই মানত করেছি আমি মসজিদ আকসার খিদমতগার বানিয়ে দেব, আমার কন্যা সন্তান হয়েছে, আপনাদের কমিটির কাছে আমার 2.5 বছরের বাচ্চাকে আমি আপনাদের কাছে দিয়ে দিলাম, এবার কেমন করে কে নিয়ে নেবেন আমার বাচ্চাটাকে, আপনারা নিয়ে নিন। এত সুন্দর হিলফিল বাচ্চা থেকে সবাই নেওয়ার জন্য কমিটির সবাই বলে আমি নেব, আমি নেব, আমি নেব, আমি নেব। ওই মুহূর্তে হযরত মরিয়মের নিজের আপন খালু ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি ছিলেন ওই যুগের নবী মসজিদ আকসার কমিটির ভিতরে, তিনিও বললেন না আমার কাছেই থেকে যাক। এবার সবাই যখন চেয়ে নিচ্ছে, কথাটা ভালো করে বুঝেলেন, সবাই যখন চেয়ে নিয়েছে এবার কেমন করে কে নিয়ে নেবে, এবার একটা লটারি করা হলো, কলমের দ্বারা কাগজ লিখে 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 একটা লটারি করা হলো, কে নেবে গো। এবার নামগুলি লিখে যখন লটারি করা হলো, বারবার বারবার করে 3 বার নামগুলি টানলো, 3টা বারই হযরতে জাকারিয়ার নাম উঠে পড়েছে। একবার সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ আসলে হযরতে জাকারিয়াকে দিয়ে মরিয়মকে লালিত পালিত করাবে, কথাটা বুঝে গেছে তো? এজন্য হযরতে জাকারিয়ার নাম উঠে গেল, হযরতে জাকারিয়াকে দিয়ে দেওয়া হলো 2.5 বছরের একটা বাচ্চা। হযরত জাকারিয়া নিজে লালিত পালিত করতে শুরু করে দিলেন। সামান্য কিছু বর্ণ হতেই হযরত জাকারিয়া বলতেছেন, মরিয়ম রে, তোমার মা তোমাকে মান্নত করেছে মসজিদ আকসার তোমাকে খাদিমা বানানোর জন্য, আমি তোমাকে বাড়িতে রাখতে চাই না, মসজিদ আকসার ভিতরে একটা মেহরাব বানিয়ে দেওয়া হলো, কুঠুরি বানিয়ে দেওয়া হলো, আর ওই জায়গাতে হযরত মরিয়ম আলাইহিস সালামকে রাখিয়ে দেওয়া হলো। পৃথিবীর জমিনে একটা মসলা মনে রাখবেন, আমার মা বোন কথাটার জন্য ঘটনাটা নিয়ে আসছি, মরিয়মকে গোটা পৃথিবীর জমিনে কেন প্রথম স্থান দেওয়া হয়েছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বাদে পৃথিবীর জমিনে যতদিন নাবালক ছিল এতদিন পর্যন্ত হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়মের খাদ্য সরবরাহ করত, হযরত মরিয়মকে দেখতো, জিনিসপত্র দিত, কিন্তু যেদিন থেকে সাবালিকা হয়ে গেছে ওই দিন থেকে হযরত মরিয়মকে পৃথিবীর জমিনের ভিতরে যতদিন বেঁচে ছিলেন একটা দিনও পৃথিবীর কোন মানুষ স্পর্শ তো দূরের কথা, একটা পশম স্পর্শ তো দূরের কথা, পৃথিবীর কোন মানুষ হযরত মরিয়মের একটা পশম পর্যন্ত তার ইন্তেকাল পর্যন্ত দেখতে পারে নাই। একবার সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আজকালে নিজের বোন বাগ্নি দিয়া নিজের বেটিকে দিয়ে কি বিশ্বাস আছে কত বড় জামিনের ভিতরে চলে, কত বড় বেহায়ামি, রাস্তাঘাটে গুতা খায়, রাস্তাঘাটে বাজার করে, মানুষের কাছে চলে বেড়ায়, মুখের কাপড় খুলে দিছে, শরীরের কাপড় খুলে দিছে, পেটের কাপড় ফেলে দেয়, পিঠের কাপড় ফেলে দেয়, ঘাড়ের কাপড় ফেলে দেয়, মাথার চুল বের করে দেয়, পায়ের গোছা বেরিয়ে যায়, বলেন কথা ঠিক কি নয়? কিন্তু না না না, পৃথিবীর জামিনে হযরত মরিয়ম আলাইহিস সালামকে যতদিন পর্যন্ত নাবালক ছিল এতদিন পর্যন্ত তার মা দেখেছে, দ্বিতীয় নাম্বার হযরত জাকারিয়া দেখেছিল, তৃতীয় নম্বরে যেদিন থেকে সাবালিকার নেশ চলে এসেছে ওই দিন থেকে হযরত জাকারিয়া সহ পৃথিবীর কোন পুরুষ মানুষ হযরত মরিয়মের একটা পশম পর্যন্ত দেখতে পারে নাই। সুবহানাল্লাহ জোরে কবেন না? হযরত মরিয়ম, এবার একটা প্রশ্ন করবেন, তাহলে কোথায় থাকে সে? তাকে যে দেখতে পারে নাই, থাকছে কোথায়? হযরত মরিয়ম মসজিদ আকসার ভিতরে কুঠুরি বানিয়ে দেওয়া হচ্ছিল, ওই কুঠুরির ভিতরে হযরত মরিয়ম আলাইহিস সালাম দেখেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনকে কুঠুরির ভিতরে থেকে 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 ডাকছে। ওখানে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম
খাদ্য পৌঁছে দিতেন, ওখানে খাতেন, ওখানে আল্লাহ কাটাতেন, ওখানে থাকতেন, ওখানে থাকতেন, ওখানে থাকতেন। খুব ভালো করে কথাটা বুঝে না। এমন করে রব্বুল আলামিন পৃথিবীর জমিনে হযরত মরিয়ম এমন করে কন্ট্রোল করে নিয়েছিলেন ভাই গো। একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালামের মনে নাই খাদ্য পৌঁছানোর জন্য, কোন বা কাজে যে হযরত মরিয়মের খালু জান হযরত জাকারিয়া মরিয়মের রুমে যেতে পারে নাই, খাদ্য নিয়ে যায় নাই। এবার তাহলে হযরত মরিয়মের খিদা লেগে গেছে, মসজিদের ভিতরে থেকে কি খাবে কি খাবে, খাদ্য তো সময় মতো পৌঁছে যায় নাই। কিন্তু চিন্তাও করতেছে না, বাহিরেও তিনি যাননি, কাকেও তিনি ডাক দেননি। হযরতে মরিয়ম গো এবার ওই যে রুমের ভিতরেই নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে মুনাজাত করে বলতে শুরু করেছেন, মাবুদ মাবুদ গো, আমি যতদিন থেকে মসজিদ আকসার ভিতরে ঢুকেছি গো আল্লাহ, আমার খালু ছাড়া আমার রুমের ভিতরে ঢোকার অনুমতি কাহারই ছিল না বলে কেউ আমার রুমের ভিতরে প্রবেশ করে নাই। মাবুদ গো, আমাকে আজকে খাদ্য দেয়নি, আমি বুঝে গেছি আমার খালু বা কোন বা বিপদের ভিতরে পড়ে গেছে, তাই বলে কি আমি মরিয়ম বাইরে যাব? না 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 না, আমি যদি না খেয়ে থেকে যদি মরেও যাই আমি যাব, তবে আমি খাদ্য আনার জন্য আমি মসজিদ আকসা থেকে আমি মরিয়ম বাইরে যাব না। একবার সুবহানাল্লাহ কইবেন না? মরণ স্বীকার করুন, মরে যাব আল্লাহ, তুমি যদি রিজিক দাও দেবে, না দিলে আমি মরেই যাব। মাবুদ গো, আমি মসজিদ আকসা থেকে আমি বাইরে রিজকের জন্য আমি কোথাও হাত বাড়িয়ে দেব না। দেখেন ইমানের তাজাল্লিটা দেখে নেন, ইমানের জোরটা দেখে নেন, মনের ভাবনাটা দেখে নেন হযরত মরিয়ম আলাইহিস সালাম। এরকম করে যখন অনশন করলেন মসজিদের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলে দিলেন, জিবরিল তুমি দেরি করো না, জিবরিল রে তুমি দেরি করো না রে জিবরিল, আমার মরিয়ম নামাজ পড়ে মুনাজাত করে কান্দে, আমার মরিয়ম আমার কাছে হাত তুলে দিয়েছে, আমার মরিয়ম কোথাও যাবে না, আমার কাছে অবরোধ সৃষ্টি করেছে, অনশন করেছে, আমি দিলে খাবে না, দিলে খাবে না। জিবরিল রে তুমি দেরি করো না, আমার মরিয়মের কুঠরায় তুমি চলে যাও, আর জান্নাতের বিভিন্ন ফলমূল গুলিন, অমৌসুমের ফলগুলিন মৌসুমের ফলগুলিন, এগুলিন জান্নাতের ফলমূল লইয়া আমার মরিয়মের কুঠরির ভিতরে তুমি নিয়ে পৌঁছে দিয়ে দাও। নারে তাকবীর। হযরত জিবরিল জান্নাতে যে অসময়ের ফল, এখন যেমন আমের সিজন নাই, অসময়ের বিভিন্ন কিসিমের ফল জান্নাতে থেকে নিয়ে এসে হযরত মরিয়মের রুমের ভিতরে ভর্তি করে দিলেন। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। মরিয়ম বাইরে যেতে হলো না। আমার মা বোন কথাটা ভালো করে বুঝে নেন, মরিয়মের ইমানটা পাকা কত ছিল। বাইরে যাওয়া হলো না, হযরত মরিয়মের ভিতরে হযরত জিবরিল বিভিন্ন রকমের খাদ্য পৌঁছে দিয়ে হযরত জিবরিল যখন চলে যায়, হযরত জাকারিয়ার হঠাৎ করে মনে পড়েছে, হায় হায় আমি তো ভুলেই গেছি, আমার ওই মরিয়মকে খাদ্যখানা দিয়ে দিতে হবে। দৌড়ে 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 বাড়িতে চলে এসেছে। মনে 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 ভেবেছে মরিয়ম তো বের হবে না, মনে হয় মরিয়ম মরেই গেছে মনে হয়। এই ধারণা করে তাড়াতাড়ি করে খাদ্য নিয়ে হযরত মরিয়মের রুমের ভিতরে যখন চলে গেছে, কোরআন সাক্ষ্য দিচ্ছে, হযরত মরিয়মের রুমের ভিতরে যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। কোরআনে কারিমে সূরা আল ইমরানের ভিতরে বয়ান চলেছে, বের করে দেখিয়েন। যখন হযরতে মরিয়ম আলাইহিস সালামের নেতৃত্বে থাকা হযরত তার খালু হযরত জাকারিয়া মরিয়মের রুমের ভিতরে মেহরাবের ভিতরে ঢুকে পড়েছে, তিনি ঢুকেই দেখতেছেন মরিয়মের চতুর্দিকে খাদ্য দিয়ে ভর্তি হয়ে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। অসময়ের বিভিন্ন ফলগুলিন, অসময়ের ফলগুলিন ধরে ঝুঁকে 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 ঝোপায় ঝোপায় বান্দা 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 রয়েছে, ঝুলানো 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 রয়েছে। হযরতে জাকারিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী হয়রান হয়ে গেলেন, হায় হায় আমি খাদ্য দেইনি, এই ফলগুলিন কে দিল রে? আমাকে তো প্রশ্ন করতে হবে মরিয়মকে কে দিল। তখন মরিয়মকে জিজ্ঞাসা করেছিল, ওরে মরিয়ম বেটি রে, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, এগুলিন কে দিল তোমাকে, কে দিয়েছে, কার কাছ থেকে তুমি নিয়েছো, কোথায় থেকে তুমি পেলে? হযরতে মারিয়াম খালুর দিকে লক্ষ্য করে বলতেছেন, খালু গো আপনি পৃথিবীর জমিনের ভিতরে ভুলে গেছেন, কিন্তু মহান মাবুদ আমাকে জমিনের ভিতরে ভুলে যায় নাই।
কালো জান গো, আপনি ব্যস্ত হয়ে গেছেন, আপনার মনে নাই, ভুলে গিয়েছেন বা কোনো কাজে বেঁচে গিয়েছেন গো কালু। আমি বাইরে যাই নাই, আমি আমার মাবুদকে ডেকেছি, আমার মাবুদ আমাকে জামিনের ভিতরে ভুলে যায় নাই। খালু গো, আমি আপনার কাছে জবাব দিয়ে দিলাম, কালাত মিন ইনদিল্লাহ। ও খালু গো, এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমি জামিনের ভিতরে পেয়েছি। নারে তাকবীর! আমি আল্লাহর তরফ থেকে পেয়েছি, আমি আল্লাহর তরফ থেকে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা করে বিনা হিসাবে, বেগাইরে হিসাবে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দেয়। একজন নবীর কাছে একটা যুবতী মহিলা মসজিদে নববী আকসার ভিতরে থেকে আল্লাহকে ডাকার, সে ঠাস ঠাস করে নবীর কাছে বলতেছেন, আল্লাহ যাকে চায় বিনা হিসাবে, বেগাইরে হিসাবে তাকে খাদ্য দিয়ে দেয়। নবী হতাশ হয়ে গেছে, হায় হায়, আল্লাহ খাদ্য দিয়েছে তোমাকে এমন করে। হযরত জাকারিয়া বৃদ্ধ হয়ে গেছিল, তখন বয়স খুব বৃদ্ধ ছিল, ওনার স্ত্রী ছিলেন খুবই বৃদ্ধা, হায়াস সব বন্ধ হয়ে গেছে, নতুন করে ওদের বাচ্চা ছিল না, তার স্ত্রীর গর্ভে কোনো সন্তান ছিল না। হযরত জাকারিয়া মনে মনে ভাবলেন, হায় হায়, অসময়ের ফল আল্লাহ মরিয়মকে দিয়েছে, আমাকে তো আল্লাহ তাআলা সন্তান দিল না, আমি যদি মরে যাই নবুয়তির ভার আমি কার কাছে দিয়ে যাব? ভাতিজাদেরকে দিতে হবে, ভাইদেরকে দিতে হবে, দায়িত্ব পালন করতে পারবে কি পারবে না। তাই তিনি আল্লাহর কাছে অসময়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি যদি মরিয়মকে অসময়ের ফল দিয়েছো, আমার স্ত্রী নয় এখন হয়ে গেছে, হাইস্টাইজ বন্ধ হয়ে গেছে, তাই বলে তুমি ইচ্ছা করলে সন্তান দিতে পারবে, তোমার কাছে দোয়া করি তুমি সন্তান দাও। এই বলে যখন কান্না শুরু করে দিলেন, মেহরাবের মধ্যেই হযরত জিবরিলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরিল তুমি যাও, আমার হাবিব যদি চোখের পানি ফেলতেছে, আমার হাবিবকে বলো ইয়াহিয়া নামে একটা ছেলেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলাম এই হযরত জাকারিয়ার স্ত্রীর গর্ভে। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন। হায়েজ বন্ধ হয়ে গেছে, তখন সন্তান সম্ভাবনা নাই, কিন্তু মেহরাবে ঢুকে যখন কান্না শুরু করেছেন, মরিয়মের খাদ্য দেখে জিবরিল এসে বলে দিলেন, হুজুর আপনি চুপ হন, আপনার তো আল্লাহর দরবারে কবুল হয়েছে, আপনাকে ইয়াহিয়া নামে একটা সন্তান আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি আমার মা বোনকে বলতে চাই, গোটা পৃথিবীর জমিনে চারজন মহিলা সর্বোৎকৃষ্ট মহিলা, তার ভিতরে এক নম্বর হযরত মরিয়ম। কেমন করে রাব্বুল আলামিনকে ডেকেছিলেন পৃথিবীর জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন এবার মনোনীত করে সিদ্ধান্ত করে দিলেন, মরিয়ম রে, এমন করে তুই আমাকে জমিনের ভিতরে ডেকেছিস, আমাকে সন্তুষ্টি করেছিস, আমি আল্লাহ তোর পেটে ঈসা রুহুল্লাহকে পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ কবেন না? বিনা বাপে দিয়ে দেব তোর পেটে। হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন, আসলেন, তোমাকে আল্লাহ সন্তান দেবে, যে নবী হবে। বলেন কেমন কথা কইছো তুমি, আমাকে তো পৃথিবীর মানুষ হয়নি, আমার বিয়ে হয়নি, আমাকে কেউ দেখে, স্পর্শ তো দূরের কথা, পৃথিবীর কোনো পুরুষ আমাকে দেখেইনি, জীবন স্পর্শই করেনি, আমার সাথে তো অন্য কোনো খারাপ কোন কথা দূরের কথা, আমাকে দেখেওনি, জীবনে স্পর্শও করেনি, আমার কেমন করে সন্তান হবে? হযরত জিবরিল আল্লাহ বলে দিলেন, আল্লাহ যা ইচ্ছা করেন সেটা পারেন। এখন তার বুদ্ধি নাই, সন্তান, উনি একটা মরিয়ম আলাইহিস সালামের শরীরে বা কাপড়ের একটা ফুক দিয়ে চলে গেলেন, সন্তান আর আবির্ভাব শুরু হয়ে গেল। আর 2 মিনিট, এই ঘটনাটার 2 মিনিট বলছি। এবার শুনে নেন, যখন সন্তান গর্ভবতী হয়ে গেল, হযরতে মরিয়ম গো এমন চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, পৃথিবীর জমিনে কেমন করে স্বামী ছাড়া সন্তান হয়ে যাবে, দেশের মানুষ আমাকে জানা করেনি বলবে, আমাকে দেশের মানুষ আমাকে খারাপ বলবে, বলেন কথা ঠিক নয়? আচ্ছা বলবে না, বলবে না? এখন যদি কোন একটা মেয়ে, হাজার মসজিদ শুরু, যদি ওই মেয়েটার যদি বিয়ে হয়নি, যদি সন্তান গর্ভ হয়, ওকে খারাপ বলবে না, বলবে না? বলেন, সবাই বলবে, আমরাও বলবো। তখনও বলছিল হযরত মরিয়ম, চিন্তা কর মাবুদ, আমি কেমন করে চলবো পৃথিবীর জমিনের ভিতরে, পেটের ভিতরে আমারও সন্তানের আবির্ভাব, হায় হায়, আমি যদি মরে যেতাম তো ভালো হয়ে যেত, আমি কেন মরলাম না, আমার পেটের ভিতরে কেন সন্তান এমন করে আসতেছে, চিন্তার ভিতরে হয়ে গেল। হযরত জিবরিল বলে দিলেন, মরিয়ম রে, তুমি চিন্তা করো না, তোমার পেটে যেটা সন্তান জমিনের ভিতরে আসবে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নবী হয়ে যাবে, আর দোলনায় থাকতেই তোমার সন্তান জমিনের ভিতরে কথা বলে দেবে। নারায়ে তাকবীর। এবার একটা হাদিস আসেন, সহিহ বুখারী মুসলিম, সহিহ বুখারীর হাদিস,
ভাইরা, পৃথিবীর জমিনে তিনজন বাচ্চা, তিনটে বাচ্চা, তিনটি ছেলে, তিনটি বাচ্চা মায়ের পেটে থেকে পড়ার পরেই কোলে বা দোলনায় থাকতেই পৃথিবীর জমিনের তিনটা বাচ্চা কথা বলেছে। কটা বাচ্চা কথা বলেছে দোলনায়? জোরে বলেন কয়জন? তিনজন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ঈসা ইবনে মারইয়াম। এক নম্বরে মরিয়মের সন্তান পৃথিবীর জমিনের ভিতরে সারহুল্লাহ যখন জন্মগ্রহণ করবে, মরিয়ম যখন সন্তান খালাস হয়ে যাবে, চিন্তা করতেছেন হায় হায় এখন আর মসজিদ আকসায় থাকা যাবে না। মেহরাব থেকে বেরিয়ে গেলেন, একটু বাইরে চলে গেলেন, খেজুর গাছের বাগানের দিকে চলে গেলেন। তখন খেজুর গাছের বাগান নাই, একটা খেজুর গাছ মরুভূমির জায়গার ভিতরে একটা খেজুর গাছ আছে, ওখানে যাওয়ার পরে আর যেতে পারলেন না। হযরত মরিয়ম বসে পড়লেন, পেটের ভিতরে বিষ উঠে গেছে, বিষে ছটফট করছে। মরিয়ম বসে পড়েছেন খেজুর গাছের, মরা খেজুর গাছের ইয়ের সাথে শাকের সাথে হেলান দিয়ে হযরত মরিয়ম বসে আছে আর কাঁদতেছে, হায় হায় আমি কেমন করব, কেমন করে সন্তান হবে, এমন করে কাঁদতে 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 এদিকে খিদা লেগে গেছে, খিদার উপর খিদা লেগেছে, আর তিনি তো গাছের ওখানে যা বসে আছে, এই মুহূর্তে কেমন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দিলেন জিবরিলের দ্বারাতে, মরিয়ম রে তুমি তো চিন্তার ভিতরে জর্জরিত হয়ে গেছো। না না, তুমি চিন্তার ভিতরে তুমি জর্জরিত হয় না, তোমার পাশে যে খেজুর গাছ, মরা খেজুর গাছটা আছে, তুমি খেজুর গাছটাকে তুমি স্পর্শ করে দাও, তোমার এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যর ব্যবস্থা করে দেবে। নারায়ে তাকবীর। যখন হযরত মরিয়ম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে খেজুর গাছের সঙ্গে যখন স্পর্শ হয়ে গেল, একটা সেকেন্ডে মরা খেজুর গাছটা একবারে তাজা হয়ে গেল। আরো জোরে সুবহানাল্লাহ বলেন, যেটা কোরআনের বয়ানের ভিতরে আসছে, খেজুর গাছটা তাজা হয়ে গেল। শুধু তাজাই নয়, হযরত মরিয়ম কুলাইতে পারে না, খেজুর গাছের নিচে শুয়ে পড়েছে, কারণ বাচ্চা হবে 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 অবস্থা, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এদিকে খুবই খিদা লেগে গেছে, সহ্য করতেও পারছে না। ওই মুহূর্তে খেজুর গাছটা এমন করে তাজা হয়ে যাইয়া খেজুরের বাধা ধরে পাকা খেজুর ধরে ফেললো, চাকাইয়ের ভিতরে বাধার ভিতরে পাকা খেজুর ধরে হযরত মরিয়ম খেজুর গাছের নিচে শুষ্ক মরুভূমিতে শুয়ে আছে। আর ওই পাকা খেজুর গাছটা খেজুর ধরে এমন করে হেলে গেল, এমন করে ঝুলে গেল, এমন করে লটকিয়ে গেল, মরিয়মকে পেরে খেতে হয় না, শুয়ে থেকেই মুখের কাছ থেকে শুধু নায়ার টপ করে খেয়ে নিতে চলছে। হযরত মরিয়ম দিলের ভিতর প্রশান্তি পেয়ে গেল, মাবুদ গো তুমি আমাকে এত ভালোবাসো, মাবুদ গো যদি আমি গর্ভবতী, আমি যদি সন্তান প্রসব করবো ব্যথা, কিন্তু একটা তা মরা খেজুর গাছ, তার শরীরের স্পর্শ তাজা হয়ে যাইয়া যদি খেজুর গুলেন যদি মুখের কাছে আসে, বলেন সেটা খুশির সংবাদ না দুঃখের সংবাদ? খুশির সংবাদ। হযরতে মরিয়ম গো খুশিতে খুশিতে দিলটা তার হয়ে গেল, হায় হায় মাবুদ গো তুমি এত সুন্দর, তুমি আমার কাছে তুমি খাদ্যখানা পৌঁছে তুমি দিয়েছো। হযরত মরিয়ম খুশি হয়ে গেলেন। তারপরে পানি কোথায় পাবে? হযরত মরিয়ম বসে আছে, পায়ের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নহর থেকে পানির নহরটা বয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ করে বলেন। পানির জন্য কোথায় যেতে হলো না, খাদ্যের জন্য কোথায় যেতে হলো না, খেজুর গাছের নিচে মরিয়ম আলাইহিস সালামের খাদ্যের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। এদিকে ঈসা রুহুল্লাহ তখন জন্মগ্রহণ করলেন। ঈসা রুহুল্লাহ জন্মের পরে মা তার নিজের বাচ্চাকে দেখে সমস্ত তার মোহাব্বত তার ছেলের দিকে চলে গেল। ছেলেকে কোলে নিয়ে টক 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 করে বংশের বাড়ির দিকে চলে যেতে চলছে। দেশের মানুষের কাছে খবর পৌঁছে গেল, আর কি চাও গো, বিনা বাপে মরিয়ম পৃথিবীর জমিনে বাচ্চা জন্ম দিয়েছে, তাহলে এটা জেনা করেছে, অবৈধ সন্তান জন্মগ্রহণ দিয়েছে। যারা সন্তান জন্ম দিয়েছে দেশের মানুষ বলতে শুরু করে দিয়েছে। দেশের মানুষ যখন ঘেরাও করে হযরত মরিয়মকে জেরা, এই মরিয়ম তুই বল তোর পেটের সন্তান কোথায় থেকে হলো, কে আর বাপ, তুই পরিচয়টা দে। ওই যে কেবলমাত্র দুগ্ধ পান করতে শুরু করেছে মাত্র সারহুল্লাহ, 2-3 ঘন্টার সন্তান মার বুকের দুগ্ধ পান করতেছে, মায়ের বুকের দুগ্ধ ছেড়ে দিয়ে ওই লোকগুলির দিকে টলটল করেছে, দেখে ভাই তোরা কে রে, আমার মাকে দোষারোপ করিস। দেখেন 2 ঘন্টার বাচ্চা করছে, তোরা কে রে, আমার মাকে দোষারোপ করিস, তোদের কে পাওয়ার দিল
আমার মাকে দোষারোপ করার জন্য তোরা কি বুঝিস না? আমার মা পৃথিবীর জামিনের ভিতরে সব থেকে পবিত্র মহিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 ঘন্টার বাচ্চা বলে দিল আমার মা পবিত্র মহিলা, আমার মার কোনো দোষ নাই। মাগো তুমি কোনো কথা বলো না, আমি জবাব দিয়ে দিচ্ছি। বলে দিচ্ছে আমার মা পবিত্র মা, আমার মা পবিত্র মহিলা, আমার মায়ের দোষ নাই। বিনা পাপে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মার গর্ভে জন্ম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব দিয়ে দেবে, আল্লাহ আমাকে কিতাব দিয়ে দেবে, আমাকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন। এই 2-3 ঘন্টার বাচ্চা ঠাস ঠাস করে সমস্ত মানুষের কাছে যখন জবাবটা দিয়ে দিয়েছে, তখন বুঝে নিয়েছে সত্যি হযরত মারিয়ম জামিনের ভিতরে দোষ না। কাহিনী ভাই আমার কি লম্বা করতে চাই না, আমি শুধু বলতে চাই যে হযরত মারিয়ম বিনা ভাবে পেটের ভিতরে সন্তান জন্ম দিয়ে দিয়েছে। যিনি গো নিজের ইজ্জত পৃথিবীর জমিনের ভিতরে এমন করে রক্ষা করেছিল, পৃথিবীর জমিনের ভিতরে তার শরীরের কোন অঙ্গ পৃথিবীর জমিনের কোন পুরুষ স্পর্শ তো দূরের কথা, কথাটা বারবার করে বলছি, কোন পুরুষ কোনদিন দেখতে পারে নাই বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই মহিলাটাকে গোটা পৃথিবীর জমিনের ভিতরে 1 নাম্বার উৎকৃষ্ট মহিলা বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা দিয়েছেন। নারায়ে তাকবীর। কয়টা মহিলা পৃথিবীতে সর্বোৎকৃষ্ট বলছিলাম? কয়জন মনে আছে? কয়জন? 4 জন। 4 জন। 2 নাম্বারটা খালি বলি আমি শেষ করব, সময় শেষ হয়ে আসবে, আমি জুলুম দেব না। 2 নম্বরে একটি মহিলা পৃথিবীর জমিনে, আপনারা নাম শুনছেন কি শোনেন নাই? আল্লাহ রাব্বুল আলামিনের দুশমনের কথাটা এই পবিত্র কোরআনে পৃথিবীর জমিনে আল্লাহর একজন দুশমনের কথা বারবার আল্লাহ উল্লেখ করেছেন। আপনারা কি জানেন ওর নামটা কি? দেখি বলেন তো। ফেরাউন। সব থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন ফেরাউন আর মুসার কাহিনী। ফেরাউন আল্লাহর বিরাট বড় দুশমন। গোটা পৃথিবীর জমিনে সব থেকে যদি বেশি পৃথিবীর জমিনের ভিতরে যদি আল্লাহর সঙ্গে বেঈমানি করেছিল, আল্লাহর বড় দুশমনি করেছিল, আল্লাহ তো দাবি করেছিল তিনি এই জমিনের ভিতরে ছিল ফেরাউন। সেই ফেরাউন নিজে আল্লাহ তো দাবি করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন তার নাম ছিল ফেরাউনের স্ত্রী ছিল তার নাম হযরত বিবি আসিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন 2 নাম্বার পৃথিবীর যেমন উৎকৃষ্ট মহিলা হলো আসিয়া তো বিনত মুজাহিম। আসিয়ার বাবার নাম ছিল মুজাহিম, মুজাহিমের মেয়ে হযরতে আসিয়া, হযরতে বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আলাইহা সাল্লাতু সাল্লাম, তিনি ছিলেন পৃথিবীর জমিনে আল্লাহর দুশমন ফেরাউনের স্ত্রী। আমার ভাইরা সবথেকে বড় দুশমন ফেরাউন। নিজ আল্লাহ তো দাবি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে এমন একটা মহিলাকে দিয়েছিলেন যে মহিলা হযরত মুসার কালেমা পড়ে মুসার কাছে তিনি মুসলমান হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ বলেন। পলক ছিল হযরত মুসা, মুসার কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে যায়। ফেরাউন যখন জানতে পেরেছে আমার স্ত্রী বিবি আসিয়া ওই যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সমস্ত সৈন্য লাগিয়ে দেওয়া হলো। আমার বিবিকে জিজ্ঞাসা কর কালেমা ছেড়ে দিবে কি দেবে না। বিবি আসিয়া বলতেছেন না স্বামী, আপনি আমার স্বামী, স্বামী হিসেবে আপনার জান দিয়ে আমি খিদমত করব, কিন্তু আমার মাবুদ একমাত্র মেনে নিয়েছে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে। বলেন সুবহানাল্লাহ। এত অত্যাচার করেছিল, রোদ্রের ভিতরে শুয়ে রেখেছে ফেরাউন তার নিজের স্ত্রীকে বুকের ভিতরে বিরাট বড় পাথর চাপা দিয়ে জমিনের ভিতরে রেখে দিয়েছে, খেতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন খেতে দিয়েছেন, এমন করে 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 রাখছে, কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে বেড়ে নিয়েছিলেন। সর্বশেষে ওই ফেরাউন অত্যাচার করে 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 চুলার ভিতরে আগুন জ্বালিয়ে দিয়ে তার ভিতরে তেল ফুটন্ত করার ভিতরে তেল
তেল গরম করে দিয়ে তেলের ভিতরে হযরত বিবি আসিয়াকে এমন করে ঢেলে দিয়েছিল, সামান্য সময়ের মধ্যে পুরো যেমন সরখার হয়ে যায়। হযরত বিবি আসিয়াকে যখন করার নিকটে দাঁড় করানো হয়েছে, আল্লাহ বলে দিয়েছিলেন ফেরেশতারে, দেরি করিস না রে, ফেরাউন তো তেল গরম করে করার নিকটে দাঁড় করিয়ে দিয়েছে, তুই বিবি আসিয়াকে জান্নাতের ফুল বাগিচাটা ফেরাউনের করার ভিতরে নিয়ে হাজিরি করে দে। আমার ভাইরা, তাই বিবি আসিয়াকে যখন করার ভিতরে দিয়ে দেওয়া হয়, এমন করে পৃথিবীর জমিনের ভিতরে মেরে দেওয়া হলে তিনি যে অত্যাচার সহ্য করে পৃথিবীর জমিনের ভিতরে তিনি ফেরাউনের স্ত্রী সব আল্লাহকে ডেকেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বিবি আসিয়া হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে সর্বোৎকৃষ্ট মহিলা। 3 নম্বরে নবী বলেছেন হযরত খাদিজা, 14 নম্বরে নবী বলেছেন ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদের কন্যা ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন হচ্ছে গোটা পৃথিবীর জমিনে সর্ব উৎকৃষ্ট মহিলা। বলেন সুবহানাল্লাহ। আমার সময় শেষের দিকে, আমি আপনাদেরকে জুলুম করছি না, একটা কথা শুধু বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ইন্দামের সময় একটা যুবক চলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন, হুজুর গো, আমার মা মারা গেছে। হাদিস বুখারী, ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, আমার মা মারা গেছে নবী গো, আমার মা কবরে শুয়ে গেছে। আমি জানি ওয়াজুন্নুহা তাকাল্লামাত লা তাসাদ্দাকাত, আমার মা যদি জমিনের ভিতরে বেঁচে থাকতো, কথা বলতে পারতো, আমার মা অজস্র দান করতো, আমার মা নামাজি ছিল, পরেশগার ছিল, পর্দানসীনা দান করেনি। হঠাৎ করে হার্ট অ্যাটাকের মতো রোগে মা মারা গেল, কবরে শুয়ে দিয়ে দিলাম। আমি যদি ফাহলা আজরুন আফাতু সাদ্দাকতু আনহা, আমি যদি আমার মার তরফ থেকে আমি যদি কিছু খয়রাত করি গো নবীজি, আমার মা কি কবরে নেকিটা পাবে কিনা? সহিহ বুখারীতে হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবী রে, তুমি যদি তোমার মার নামে ডাইরেক্ট যদি কিছু দান করে দাও, তোমার মা কবরে নেকিটা পেয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ বলেন। ভাই গো, হাদিসটা বুখারী শরীফের। আজকের জমিনে আমার কোন মুরব্বি যদি আছেন, একটা যুবক ভাই মা কোন মুরব্বিকে বলে দেব, সর্বপ্রথম আজকের জমিনের ভিতরে আমি খুব জুলুম দেব না, আজকের মেহফিলে আপনাদের কাছে আবদার করব, একজন মুরব্বি যদি আছেন, বাবাটা কবরের ভিতরে আছে বা মা কবরের ভিতরে আছে, বাবা মার জন্য 1000 টাকা বা 500 টাকা 2000 টাকা আজকের জমিনে সর্বপ্রথম যদি দিয়ে দিতে পারেন, রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ এনার বাবা মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, বাবা নাই বাবা কবরে, মা নাই মা কবরে, বাবার নামে মার নামে দেওয়ার মতো আজকের বৈঠকে যদি একটা লোক যদি আসতে পারেন বৈঠক থেকে, দিনের খাতিরে একটু দোয়া করে দিতাম, রাব্বুল আলামিন যেন আপনার বাবার জীবনের গুনাহ যেন মাফ করে দেয়। এমন কোন বন্ধু আছেন আজকের জামিনে 500 টাকা, 1000 টাকা দিনের নবীর প্রতিষ্ঠানের জন্য দেবেন? জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আমার ভাইজান, কি নাম জানো আপনার? আমার ভাইজান জিয়াউর রহমান।